সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনসের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা মাধ্যমিক 2024 এর একটি প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব থেকে। প্রথমে প্রশ্নটি দেখে নিচ্ছি, তারপর আমরা এটিকে সলভ করব। প্রশ্নটি বলা আছে 120 মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীতে এ ও বি বিন্দুতে দুটো সমান উচ্চতার স্তম্ভ আছে। স্তম্ভ দুটোর পাদবিন্দুর সংযোগ রেখার ওপর সি বিন্দু থেকে এ ও বি বিন্দুতে স্তম্ভ দুটির শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে এসি এর মান নির্ণয় করো। দেখো, এই পিকচারটা আমরা একদম পারফেক্ট ভাবে কখনোই খাতায় ড্র করতে পারবো না। কেন বলো তো? কারণ দুটো বিপরীত দিকে যখন থাকে তখন আমাদেরকে এরকম ভাবে ড্র করতে হয়। তাহলে খাতায় তো আমরা এরকম ভাবে ড্র করতে পারছি না, জাস্ট আমরা হরাইজন্টালি ড্র করে দিলাম। তাহলে থাকবে হচ্ছে এইভাবে, সেখান থেকে এইখানে এরকম যাবে একবার, আর এখান থেকে ঠিক এরকম ভাবে একটা অ্যাঙ্গেল হবে। তাই দুটো অ্যাঙ্গেল এরকম ভাবে থাকতো, আমরা যে সেটা হরাইজন্টালি করে দিয়েছি। তাহলে ফার্স্ট আমরা ড্র করে নিলাম পিকচারটা। দুটো দেখো স্তম্ভ আছে, দুটো স্তম্ভ আছে। এই দুটো স্তম্ভ অঙ্কন করে নিলাম যাদের হচ্ছে হাইট সমান। তাহলে সমান হাইট বলেছে, তাহলে আমার কি হয়ে গেল, এদের মধ্যে সংযোজক একটা সরলরেখা কি করে নিলাম, একটা সরলরেখার উপরে একটা বিন্দু ড্র করে নিলাম সি। তাহলে দেখো 60 ডিগ্রিটা কার দিকে থাকবে, 30 ডিগ্রিটা কার দিকে থাকবে, সেটা আমাদেরকে আগে চুজ করতে হবে। এখানে বলেও দেওয়া আছে, যদি দেখো এটা অ্যাঙ্গেলটা এটার শীর্ষকোণটা অবশ্যই বেশি ডিগ্রি যখন করছে, এটা অলওয়েজ সি এর কাছাকাছি থাকবে। কারণ যত কাছাকাছি থাকবে তার শীর্ষবিন্দুতে কোণটা সবথেকে বেশি হবে। আর যখন দূরে থাকবে তখন তার কোণটা ছোট হবে। তাহলে এটা 30 ডিগ্রি হয়ে গেল, এটা 60 ডিগ্রি হয়ে গেল। এই দুটোকে আগে চুজ করতে হবে, নাহলে কিন্তু পুরো ম্যাথটা ভুল হয়ে যাবে। তাহলে এ ও বি দুটো সমান উচ্চতার স্তম্ভ রয়েছে। এ বিন্দুতে স্তম্ভের শীর্ষবিন্দু সি বিন্দু থেকে উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে বি বিন্দুতে স্তম্ভের শীর্ষবিন্দুর সি বিন্দু থেকে উন্নতি কোণ 30 ডিগ্রি। ধরি দুটো স্তম্ভের উচ্চতা এইচ বলে দেওয়া আছে সমান। তাহলে দুটো স্তম্ভের মধ্যে দূরত্ব 120 মিটার। এরপর আরেকটা জিনিস আমরা ধরে নিলাম যে সি বিন্দু থেকে বি বিন্দুর হচ্ছে তোমার যে স্তম্ভটা আছে তার দূরত্বটা এক্স, মানে বিসি ইকুয়ালস টু এক্স। তাহলে এসি কত হবে, দেখো পুরোটা আমার বলে দেওয়া আছে 120। তাহলে পুরোটা যখন 120 তার মধ্যে আমরা বিসিটা এক্স ধরে নিচ্ছি, তাহলে এইটুকুটা কত হবে আমার এক্স। তাহলে এইটুকুটা আমার 120 মাইনাস এক্স বেরিয়ে গেল। এরপরে দেখো দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তাহলে এই দুটো সমকোণী ত্রিভুজ থেকে আমরা তোমার ট্রাইগোনোমেট্রিক রেশিও ইউজ করব। তাহলে আমাদের লম্ব আর ভূমি নিয়ে কাজ করব। লম্ব আর ভূমি নিয়ে কাজ করার সময় কোনটা নিয়ে কাজ করব, ট্যান নিয়ে কাজ করব। তাহলে সমকোণী ত্রিভুজ এসিবি থেকে কি পাচ্ছি, ট্যান 30 ডিগ্রি ইকুয়ালস টু, দেখো ট্যান মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা কত আমার ধরে নিয়েছি হচ্ছে এবি বাই বিসি, আমরা লিখে দিলাম ট্যান 30 ইকুয়ালস টু 1/√3। এরপর তাহলে এবি কত বলো তো, এবি হচ্ছে আমার পিবি, এবি না পিবি। তাহলে পিবি হচ্ছে আমার এইচ, আর বিসিটা আমরা ধরে নিয়েছিলাম এক্স। তাহলে হয়ে গেল ক্রস মাল্টিপ্লিকেশন করে এক্স ইকুয়ালস টু h√3 বার করে নিলাম। এরপর সমকোণী ত্রিভুজ এসি কিউ থেকে পাই, এখান থেকে একটা রিলেশন বার করব, ট্যান নিয়েই কাজ করব, কারণ লম্ব আর ভূমি নিয়েই কাজ হচ্ছে। তাহলে ট্যান 60 ইকুয়ালস টু কত হবে, এ কিউ বাই এসি। তাহলে এ কিউ বাই এসি লিখে দিলাম। ট্যান 30 মানে ট্যান 60 মানে √3, আর এ কিউ মানে হচ্ছে এইচ, বাই হচ্ছে কত হবে এইটুকুটা বার করে নিয়েছি, দেখো 120 মাইনাস এক্স। তাহলে 120 মাইনাস এক্স, তাহলে √3 ইকুয়ালস টু এইচ এর ভ্যালুটা কত, এইচ এর ভ্যালুটা দেখো এইখান থেকে আমরা একটু সিম্পলিফিকেশন করে নিচ্ছি, x/√3। তাহলে এইচ এর ভ্যালুটা x/√3 বসে দিলাম, আর 120 মাইনাস এক্স যেমন আছে রেখে দিলাম। এরপর পুরোটা ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও। তাহলে √3 মাল্টিপল অফ √3 120 মাইনাস এক্স, দেখো √3 মাল্টিপল করলে কত হয় 3। তাহলে 3 মাল্টিপল অফ 120 মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স। এই 3টা এবারে পুরো মাল্টিপল করে দিলাম, কারণ আমার শুধু এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এক্স একা থাকতে হবে। তাহলে 360 মাইনাস 3x ইকুয়ালস টু এক্স। এবারে দেখো 3x টাকে এই দিকে নিয়ে এলাম, দিয়ে পুরোটা এক্সচেঞ্জ করে নিলাম। তাহলে 3x রাইট সাইডে গেলে কি হবে, 3x প্লাস এক্স, তাহলে কত হবে 4x। আচ্ছা 360 যেমন থেকে আছে থেকে গেল। তাহলে 4x ইকুয়ালস টু 360 হয়ে গেল। তাহলে x ইকুয়ালস টু কত হবে, 360/4 ইকুয়ালস টু 90। দেখো আমরা কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম বিসিটা x। তাহলে বিসিটা x এর ভ্যালু জানেন 90 মিটার হয়ে গেল, মানে এই বিসিটা সি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব।
আমাদেরকে বার করতে বলেছে এসি। তাহলে কি করব? টোটালটা আমরা জানি 120, তাহলে 120 মাইনাস 90, তাহলে কত হয়ে গেল আমার 30। তাহলে এটার আমার উত্তর পেয়ে গেলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এছাড়াও এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবে। ধন্যবাদ।